হ্যাঁ দাদা নমস্কার। হ্যাঁ আমাদের স্মার্ট টেকনিক প্রো এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত। হ্যাঁ নমস্কার। তো দাদা যেটা জানতে পারলাম আগামী 18 তারিখ অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বাবু হাইকোর্টে আবারও আসছেন। সেই জায়গা থেকে পার্শ্ব শিক্ষকদের যে কেসটি রয়েছে সেখানে 3 নম্বর কেস রয়েছে, সেই কেসটি 3 নম্বরে। তো সেই জায়গা থেকে কি এই নির্বাচন ঘোষণার পরে কোনরূপ স্যারের অর্থাৎ জাস্টিস বিশ্বজিৎ বাসুর এজলাসে কেসের রায়ে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে? দেখুন, ব্যাপারটা হচ্ছে সোমবার দিন ফিক্সড হিয়ারিং ছিল, হ্যাঁ কিন্তু সমস্যা হয়েছে একজন আইনজীবী মারা গেছেন। ঠিক আছে, আচ্ছা যতটুকু খবর পাচ্ছি সোমবার দিন হয়তো কোর্টের স্বাভাবিক কাজকর্ম বন্ধ থাকবে। আচ্ছা সেহেতু সোমবার হওয়ার আশা খুব কম, হয়তো মঙ্গল বুধবার হবে। আমাদের আসলে লাভটাই খারাপ, যেখানেই হাত বাড়াই সেখানে শুধু সমস্যা সমস্যা। একদম ঠিক বলেছেন। ঠিক আছে, এই জন্য কিছু করার নেই, তো আমার হাতে নয়। 11 তারিখ ফিক্স ছিল, বিচারপতি ছিলেন না, সেটাও কপাল খারাপ। কোর্টের আগে একটা তাও হেয়ারিং হতো। আরো 18 তারিখ ছিল, সেটা আবার আইনজীবী মারা গেল, সেখানেও আবার পিছিয়ে গেলাম। মানে যেখানে হাত দেবো সেখানেই শুধু ছাই। খুব সমস্যা, লড়াই করাটা খুব কঠিন কাজ হয়ে যাচ্ছে। এত প্রতিকূলতার সঙ্গে লড়াই করা খুব কঠিন। না স্যার, আমি এই প্রশ্নটা আপনার কাছে জানতে চাইছি যে এই নির্বাচন ঘোষণার পরে কোর্টের রায়ে কি পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হতে পারে? দেখুন, কোর্টের রায় তো সবসময় হতে পারে। কোর্টের রায়ের সঙ্গে নির্বাচন বিধির কতটা সম্পর্ক আছে আমার ঠিক জানা নেই। যেটা জানা নেই সেটা নিয়ে মন্তব্য করে বিভ্রান্তি সৃষ্টি করে লাভ নেই। একদম। এক আর 2 নম্বর হচ্ছে, দেখুন অনেকে বলছে ফাইল ফাইল সব মিথ্যা, অমুক তমুক এই সেই। আমি অন্তত এইটুক দায়িত্ব নিয়ে বলতে পারি কোনো মিথ্যা কথা নয়। আমার সেদিন ফাইল একটা রেডি হয়েছে 1/3/2024 উপর বেস করে। সুতরাং ফাইল যখন লগ ইন করা আছে, লগ ইন বলতে অনলাইনে সবকিছু হয়তো এখন, যেহেতু ফাইলটা ওইটা 7 তারিখে ডেটে লগ ইন করা আছে, ঠিক আছে। সুতরাং কোর্ট যদি রায় দেয়, সরকার যদি ইচ্ছা থাকে, ঠিক আছে, ওই 7 তারিখের উপর ডেটের উপর বেস করে অর্ডার জারি করতে পারে। কিন্তু যা পরিস্থিতি দেখছি, যা মানসিকতা বুঝতে পারছি, তাতে সেই আশা আমি তো খুব ক্ষীণ দেখছি। তথাপি সরকারের উপরেই ভরসা করতে হবে, কারণ দিনের শেষে সরকারের কাছ থেকেই আমার দাবিটা পূরণ করতে হবে। ঠিক আছে, সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে সরকার বিরোধিতার কোনো রাস্তায় যাচ্ছি না। যেভাবে আমরা সবকটি সংগঠন এক হয়েছি, ঠিক আছে, সেইভাবেই আগামী দিনে কোর্টের আন্দোলনের সঙ্গে বা কোর্টের কেসের সাথে আগামী দিনে আন্দোলনও পাশাপাশি থাকবে। সেটা অবশ্যই সরকারের বিরোধিতা নয়, সরকারকে বোঝানো। ঠিক আছে, কারণ যাদের বোঝানোর কাজ তারা সরকারকে সঠিকভাবে বোঝাতে পারেনি। এবার প্রশ্ন আসবে, অনেক লোক তো নাক বুঝিয়েই অনেক লোকের মাইনে বেড়ে গেছে। ঠিক, একদম। কিন্তু কিছু সমস্যা তো আমাদের নিয়ে অনেকদিন আগে থেকেই ছিল, যার ফলে সরকারের কাছে আমরা খুব একটা সুনজরে নেই। সেই আস্থাটাকে সরকারের কাছে ফিরিয়ে আনতে হবে। এই কথা বলার জন্য আমাকে আবার বলবেন চটিচাটা, কিন্তু যারা এইসব সমালোচনা করেন তারা বাড়িতে বসে করেন, হোয়াটসঅ্যাপ ফেসবুকে বিপ্লবী কথাবার্তা বলেন। যখন আন্দোলন ডাকা হয় 46,000-এর মধ্যে 3-4 হাজার লোক আসে। কোর্ট কেসে যখন যাই হিয়ারিং এ, তখন আমি দেবমাল্য আর হয়তো একজন কোনোদিন আসে, কেউ দুজন সৈকত বা হয়তো একজন দুজন বা কেউই আসে না। সুতরাং লড়াইটা একজন দুজন নেতার বা আমাদের মতো সাধারণ পার্শ্ব শিক্ষকদের মতো 2-4 লোকের নয়। যতক্ষণ না 30,000 লোক মনে করবে আমি বঞ্চিত, এই অধিকারটা আমাকে অর্জন করতে হবে, ততক্ষণ পর্যন্ত বঞ্চিত থাকার চান্স 99%। ঠিক আছে, এবং পার্শ্ব শিক্ষকদের মধ্যে অধিকাংশই সব হচ্ছে অপ্রিয় কথা, কিন্তু এটাই সত্য। ধান্দাবাজ, আমি বাড়িতে বসে থাকবো, ও লড়াই করবে, ওর হলে আমার হবে। তো এই যাদের মানসিকতা, তাদের কিছু হওয়া খুব কঠিন। তাতে আমাকে যদি গাল দেন কিচ্ছু সে আমার আসে যাবে না, কারণ আমি আমার লড়াইটা আমার নিজের পরিবারের জন্য লড়ছি। ঠিক আছে, সততার সাথে লড়ছি। কে কি বললো না বললো আমার তাতে কোনো পাত্তা দেওয়ার ব্যাপার নেই। আমার লড়াইটা আমি করে যাবো। ঠিক আছে, আমার যেভাবে দাবি আদায় হওয়া সম্ভব বর্তমান দ্রুত পরিস্থিতিতে, সেইভাবেই করবো। তাতে যদি মনে করেন সরকারের চটিচাটা, তাতে মনে করেন দালাল, যা খুশি আপনি বলতে পারেন, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সরকারের সঙ্গে বিরোধিতা করে লাভ নেই। আর কিছু লোক প্রশ্ন করছেন কেস করা মানে তো সরকারের বিরোধিতাই করা হলো। কেস করা মানে সরকার বিরোধিতা নয়। আমাদের কেস পার্টি হচ্ছে ভারত সরকার, আমাদের কেসের পার্টি হচ্ছে পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর, অর্থ দপ্তর। ঠিক আছে, সুতরাং আমাদের সত্যটা জানার জন্য, যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টের যৌথ প্রজেক্ট, টাকা যেটা আসছে না বলে আমরা এতদিন শুনি, সেটা তো আমাদের জানা দরকার। কিভাবে টাকাটা আসছে কি আসছে না, সেটা কেস ছাড়া তো অন্য কোনো ভাবে কেউ আমার ব্যক্তিগতভাবে বলবে না। একদম।
কেসটা করা এই কারণে, এবং আমরা যে বঞ্চিত তার আইনি দিকটা সরকারের কাছে তুলে ধরা। কেস করা মানে আমি সরকার বিরোধিতা করলাম, এটা অনেক একদম না, করার চেষ্টা করছে, কোনোভাবে সেটা কোনো হতেই ব্যাপার পারে না। নয়। ঠিক আছে, সুতরাং নানা মুনি নানা মত, কিন্তু আলটিমেটলি দিনের শেষে কাজ করে গোটা 15-20 জন ফ্রন্টে থেকে, আর কিছু লোক 3-4 হাজার লোক ডাকলে আসে, আর বাদ বাকি 40-42 হাজার লোক বাড়িতে বসে হোয়াটসঅ্যাপ ফেসবুকে বিপ্লব করে, ঝড় করে। আপনারা যা প্রাণে চায় করেন, যা খুশি বলেন, কিচ্ছু আসে যায় না। যা আমরা করণীয় সেটাই করব। আপনাদের ভালো না লাগলে আপনারা নিজে গিয়ে চেষ্টা করুন। ঠিক আছে, ওকে ওকে স্যার, ধন্যবাদ। নমস্কার। নমস্কার।